মনে আছে কণ্ঠশিল্পী শরীফ উদ্দিনের কথা, একটু দাঁড়াও মায়েরে দেখি, ও বন্ধু লাল গোলাপি, বোরকা পরা মেয়ে পাগল করেছে, এমন অনেক শ্রোতাপ্রিয় গান গেয়ে ভক্তদের মন মাতিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে সুরের ভুবন থেকে উধাও এই শিল্পী। বাজারে নেই তার নতুন কোনো গান। ভক্তদের মনে প্রশ্ন, কোথায় হারালেন শরীফ? এরই মাঝে খবর বেরিয়েছিল মারা গেছেন শরীফ। আসলেই কি তাই? বর্তমানে কোথায়, কেমন আছেন তিনি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কণ্ঠশিল্পী শরীফকে তার বাবা মা মাওলানা বানাতে চেয়েছিলেন। ভর্তি হয়েছিলেন মাদ্রাসায়, পড়েছেন আলেম লাইনেও। কিন্তু মাদ্রাসায় পড়া অবস্থায় তিনি ঝুঁকে পড়েন গানের দিকে। একের পর এক উপহার দেন জনপ্রিয় সব গান। ক্যাসেটের যুগে তিনি ছিলেন শ্রোতাদের পছন্দের তালিকায় প্রথম দিকে। কিন্তু স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে ক্রমেই হারিয়ে যেতে থাকেন শরীফ। সর্বশেষ তার কয়েকটি ক্যাসেট পুরোপুরি ফ্লপ হয়ে যায়। অন্যান্য শিল্পীরা ইউটিউব কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের গান প্রকাশ করতে থাকলেও সে পথে হাঁটতে পারেননি শরীফ। এক পর্যায়ে পুরোপুরি হারিয়ে যান মার্কেট থেকে। এরপর কেউ কেউ বলছেন শরীফ উদ্দিন বিদেশ চলে গেছেন, আবার কেউ বলছেন শরীফ উদ্দিন বেঁচে নেই। এমন নানা রকম মন্তব্য করছেন তার ভক্তরা। তবে শরীফ উদ্দিন বেঁচে আছেন এবং বাংলাদেশেই রয়েছেন। শুধু তাই নয়, পুনরায় গানে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এই শিল্পী। তবে গান না থাকায় আর্থিক দিক দিয়ে খুবই সমস্যায় পড়েছেন তিনি। সংসার চালাতে মাঝে মধ্যে যাত্রাপালা কিংবা মঞ্চে গান করেন, কিন্তু পারিশ্রমিক খুবই কম হওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। গান থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করে শরীফ উদ্দিন বলেন, তরঙ্গ দাদা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমার আর গান করা হচ্ছে না। দাদা সুস্থ হয়ে উঠলে আমি আবার গান শুরু করব। আমি গান করতে খুব ইচ্ছুক। কেউ আমাকে দিয়ে গান করাতে চাইলে আমি গান করব। বর্তমানে শরীফ উদ্দিন তার নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থান করছেন। সেখানে স্ত্রী, 2 ছেলে 2 মেয়েকে নিয়ে বসবাস করছেন তিনি। শরীফ উদ্দিন মাদ্রাসা থেকে দাখিল পাশ করে গানে মনোযোগী হন। গানের শিল্পী না হলে মৌলানা হতেন বলে তিনি জানান। মাদ্রাসায় পড়াশোনা করেও কিভাবে গানের সঙ্গে জড়ালেন? এ প্রশ্নের উত্তরে শরীফ উদ্দিন বলেন, মাদ্রাসায় পড়াকালীন আমি গজল করতাম। তখন নবীর প্রেমে পাগল নামে গজলের একটি অ্যালবাম প্রকাশ করি। এটা শুনে বেতার গ্রহের মালিক আমাকে গান করার প্রস্তাব দেন। তিনি বলেন, তুমি তো গান করতে পারো। আমি বললাম, হ্যাঁ করতে পারি, তবে সেটা হতে হবে জিকিরের তালে তালে। এরপর 2000 সালে প্রাণের মুর্শিদ নামে গানটি করি। আর্থিক অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে শরীফ বলেন, আমি অনেক কোম্পানির মাধ্যমে গান করেছি। এখন ইউটিউব থেকে তারা টাকা পাচ্ছে, আমি পাচ্ছি না। তারা আমাকে কোনো টাকা দেয় না। যদিও আমি এখন কারো কাছে বিচার দেইনি। আপনাদের মাধ্যমেই প্রথম বললাম, আমি আসলে গানের এই টাকাগুলো চাই, কারণ আমি খুব সমস্যায় আছি। চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন শরীফ। শাকিব খান অভিনীত তোমাকে বউ বানাবো সিনেমার একটি গানে কণ্ঠ দেন তিনি। সর্বশেষ শরীফের বড় মায়া লাগাইছে গানটি প্রকাশিত হয়। এরপর আর কোনো নতুন গানে দেখা যায়নি তাকে। ভক্তদের উদ্দেশ্যে শরীফ উদ্দিন বলেন, আমার শ্রোতাদের কাছে দোয়া চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, আবার গানে ফিরতে পারি। তবে বর্তমান বাস্তবতা বলছে শরীফের আর গানে ফেরা সম্ভব নয়। শুধু শরীফ একা নন, বাংলাদেশ থেকে একক গানের অ্যালবাম করা প্রায় সব শিল্পীরাই প্রায় হারিয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, শরীফের গান আপনি মিস করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।